বিরতির পর স্বাগত। না ফেরার দেশে পাড়ি দিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ তাকে শেষ শ্রদ্ধা জানালো কমরেডরা। বিধানসভায় তাকে শেষ শ্রদ্ধা জানালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ছাড়াও অন্যান্য বিধায়কেরা। আজ তার মরণোত্তর দেহ দান প্রক্রিয়া সম্পন্ন হবে। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, আজ বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানালেন বাম নেতৃত্বরা, যে ছবি আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি, ঠিক কি পরিস্থিতি রয়েছে সেখানে? দেখো, P7 থেকে আজকে প্রয়াত রাজ্যের মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে তার যে নিথর দেহ সেটাকে বার করা হয়। P7 এ সকালবেলা উপস্থিত ছিলেন সিপিএম এর সব সিপিএম নেতারাই উপস্থিত ছিলেন। সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, রবীন দেব সহ বামফ্রন্টের শীর্ষ নেতৃত্বই উপস্থিত ছিলেন এবং বামফ্রন্টের শীর্ষ নেতৃত্ব তারা আজকে P7 থেকে বার করে তারপর তার বডি নিয়ে যাওয়া হয় বিধানসভাতেও, পশ্চিমবঙ্গ বিধানসভাতেও তিনি যায় এবং পশ্চিমবঙ্গ বিধানসভাতে যেহেতু তিনি দীর্ঘদিন বিধায়ক ছিলেন এবং তার রাজনীতির যে সংসদীয় রাজনীতিতে যে কেরিয়ার সেটা কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভা থেকেই শুরু হয়েছিল এবং সেখানে বিধায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন, উপমুখ্যমন্ত্রী ছিলেন, তারপর মুখ্যমন্ত্রী ছিলেন। তারপরে তিনি যাদবপুর বিধানসভা থেকে পরাজিত হয়ে সংসদীয় রাজনীতি থেকে তিনি অবসর নেন। সেই জায়গাতে দাঁড়িয়ে বিধানসভাতে আজকে সমস্ত রাজনৈতিক দলের বিধায়করা, যদিও এই ক্ষেত্রে সিপিএম এর এই মুহূর্তে বিধানসভায় কোনো বিধায়ক নেই, কংগ্রেসেরও কোনো বিধায়ক নেই, তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং স্পিকার নিজে ছিলেন, সঙ্গে রাজ্যের মন্ত্রীরা এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা একে একে কিন্তু সবাই উপস্থিত হয়েছিলেন বিধানসভাতে তাকে প্রথমেই শ্রদ্ধা জানান স্পিকার অভিষেক বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম সহ একের পর এক রাজ্যের মন্ত্রীরা, সিনিয়র মন্ত্রীরা তাকে প্রথমে শ্রদ্ধা জানান, তার প্রতি মাল্যদান করেন। এরপর মাল্যদান করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি নিজেও তার যে তার স্ত্রীর সঙ্গে বহুক্ষণ দেখা গেছে তিনি কথা বলতে, এবং এরপরে দেখা গিয়েছে যে তার বডি নিয়ে যাওয়া হয়েছে আলিমুদ্দিন স্ট্রিটে, অর্থাৎ যেখানে একটা সময় বসে দীর্ঘ কয়েক দশক তিনি রাজনীতি করেছেন, সেই আলিমুদ্দিন স্ট্রিটে তাকে নিয়ে যাওয়া হয়েছে। আলিমুদ্দিন স্ট্রিটে তাকে তার যে গুণমুগ্ধরা পার্টি কর্মীরা সেখানে তাকে লাল সালাম জানিয়েছেন। শেষ বিদায় জানাবার জন্য কমরেডরা উপস্থিত হয়েছেন এবং সেখানে তার মূর্তিতে তার মর্যাদা করবেন, তার নিথর দেহে মাল্যদান করেছেন, কেউ লাল গোলাপ দিয়েছেন, কেউ পতাকা দিয়েছেন। এক প্রকার শেষ বিদায় তাকে সেইখানেও জানানো হয়েছে। এরপর সেখান থেকে নিয়ে যাওয়া হবে তার দেহ, আমরা জানি NRS মেডিকেল কলেজে তার দেহ, NRS মেডিকেল কলেজে সেখানে মরণোত্তর তার দেহ দান করা রয়েছে। এইভাবেই তার শেষ প্রক্রিয়া আজকে সম্পূর্ণ হবে এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক প্রকার তোমাকে বলা যায় যে একটি যুগের আজকে কার্যত অবসান হলো, কারণ তার যারা সতীর্থ ছিলেন, সিনিয়র জননেতা বলতে যারা ছিলেন তারা কিন্তু সবাই একে একে প্রাণ ত্যাগ করেছেন। আমরা জানি নিরুপম সেন, তিনি নিজে প্রাণ ত্যাগ করেছেন। বর্ধমানের অন্যতম তার যে সবসময় একটা কাণ্ডারি ছিল মদন ঘোষ সহ বর্ধমান লবির অধিকাংশ নেতা তারাও প্রয়াত হয়েছেন। অন্যদিকে আমরা জানি প্রয়াত হয়েছেন অনিল বিশ্বাস, তিনি বহুদিন আগেই প্রয়াত হয়েছেন। জ্যোতি বসু প্রয়াত হয়েছেন, সুভাষ চক্রবর্তী প্রয়াত হয়েছেন। বেলেঘাটার এক সময় তার এখানেই মিনিস্টার ছিল মানব মুখার্জি, তিনি প্রয়াত হয়েছেন। একের পর এক অনেক তার যারা এত বিশ্বস্ত অনুগামী ছিল তারা কিন্তু একে একে সবাই কিন্তু তিনি প্রয়াত হয়েছেন। শুধু এখনো যদিও বিমান বসু সিনিয়র রয়েছেন, সূর্যকান্ত মিশ্র সহ বেশ কয়েকজন এখনো তারা শক্তপোক্তই রয়েছেন। চাইব তারা দীর্ঘদিন ভারতীয় এবং বাংলার যে কমিউনিস্ট রাজনীতি সেইখানে জড়িয়ে থাকুক। বিধানসভা তার বহুদিনের বিধানসভায় তার অনেক অজানা কথা আছে। যেমন আজকে সকালবেলা কথা একটু টেলিফোনের বার্তালাপে একজনের সঙ্গে কথা বলছিলাম যে শিশির অধিকারী, যিনি শুভেন্দু অধিকারীর যিনি পিতা শিশির অধিকারী,
শিশির অধিকারীর সঙ্গে কথা বলে বুঝতে পারছিলাম শিশির অধিকারী পরিষ্কার জানাচ্ছিলেন যে তিনি যে সময় বিধানসভায় ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তার সঙ্গে বহুদিনের সম্পর্ক এবং শিবুর নন্দীগ্রামের সময় তার সঙ্গে বহুবার মানে হট টকিং হয়েছে, কিন্তু তাদের বন্ধুত্বের এতটুকু ভাটা পড়েনি। শিশির অধিকারী নিজেও এখন খুবই অসুস্থ, তিনিও সক্রিয় রাজনীতি থেকে অবসর নিয়েছেন। শিশির অধিকারী বলার চেষ্টা করছিলেন যে আমার যে আমার ধূমপানের বন্ধু তিনি চলে গেলেন। বিধানসভা যে সময় উত্তাল, একে অপরকে ছাড়ছে না, কিন্তু বিধানসভা শেষ হলেই শিশির অধিকারীর থেকে বুদ্ধবাবু সবসময় সিগারেট চেয়ে নিতেন এবং শিশির অধিকারীর কাছে যদি সিগারেট না থাকতো বুদ্ধবাবুর কাছে গিয়ে তিনি সিগারেট চেয়ে নিতেন। অনেক সময় শিশির অধিকারী এটাও বলেছেন যে বুদ্ধবাবু আমার সঙ্গে কথা বলছে না, আমি বুদ্ধবাবুর সঙ্গে কথা বলছি না বিধানসভার ওই শিবুর নন্দীগ্রামের উত্তপ্ত পরিস্থিতিতে। কিন্তু বিধানসভা শেষ হওয়ার পরই কিন্তু মানে বুদ্ধবাবুর দিকে না তাকিয়ে বহুবার হাত পেতে দিয়েছেন সিগারেটের জন্য, আবার বুদ্ধবাবু ও শিশির অধিকারীর সঙ্গে কথা না বলে বহুবার হাত পেতে দিয়েছেন শুধুমাত্র সিগারেটের জন্য। এই যে শিশির অধিকারীর সঙ্গে বহু সময় বললো, শিশির অধিকারী জানিয়েছেন বিধানসভার উত্তালের সময় শিবু নন্দীগ্রামে ইস্যুতে বহুদিন বুদ্ধবাবুর সঙ্গে একে অপরকে কথা বলতেন না, কিন্তু দুজনের কাছে কথা না বলেও হাত বাড়িয়ে দিতেন শুধুমাত্র সিগারেটের জন্য। বুদ্ধবাবুর সিগারেট না থাকলে ঘরে জুনিয়র বিধায়কদের দিয়ে শিশির বাবু সিগারেট পাঠিয়ে দিতেন। আবার যদি বুদ্ধবাবু জানতেন যে শিশির অধিকারীর সিগারেট শেষ হয়ে গেছে, বুদ্ধবাবু নিজে সিগারেট পাঠিয়ে দিতেন শিশির অধিকারীর সঙ্গে। রাজনীতি উত্তাপ পরিস্থিতিতে দুই বন্ধুর কথা একটা সময় বন্ধ হয়েছিল, কিন্তু সিগারেট আদান প্রদান কিন্তু কখনোই দুই বন্ধুর বন্ধ হয়নি। পাশাপাশি বুদ্ধবাবুর সঙ্গে শেষ সময়ে কথা ছিল কিনা সেই বিষয়ে শিশির অধিকারী খোলসা করেননি সংবাদ মাধ্যমের সামনে, কিন্তু আমার মনে হয় দুজনের মধ্যে কিন্তু দুজনেই সক্রিয় রাজনীতি থেকে অবসর নিয়েছেন। অবশ্যই দুজনের মধ্যে হয়তো বাক্যালাপ ছিল, সেটা খুব অল্প জায়গাতে। শিশির অধিকারীর আজকে আসার ইচ্ছে ছিল বিধানসভাতে, কিন্তু শেষ পর্যন্ত তিনি আসতে পারছেন না এবং আসতে পারেনও নি, সেটাও ব্যথিত ভাবে জানিয়েছেন। এবং গতকাল থেকে মানে আমি যেটা জানতে পেরেছি ঘনিষ্ঠ মহলে, শিশির অধিকারী কিন্তু মানে বুদ্ধবাবুর মৃত্যুর খবর পর তিনি কিন্তু অনেকটা নিস্তেজ হয়েছিলেন। অঙ্কিতা, একদমই ধন্যবাদ নীল। অর্থাৎ তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে আজ উপস্থিত হয়েছিলেন বিধানসভার সমস্ত বিধায়কেরা। আজ তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে কেউ লাল গোলাপ, আবার কেউ লাল ফুল নিয়ে এসেছিলেন। শেষবারের মতো আজ বাম নেতা, বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করা হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।